আর যুবকেরা সারা রাত কাটায় কার আশায়? প্রেমিকের আশায়। কথা কম না কেন? বোঝেন নাই? ওরা সারা রাত আল্লাহকে পাওয়ার আশায় কাটায় না, রসুলকে পাওয়ার আশায় কাটায় না, ওরা প্রতি রাত জেগে থাকে কার জন্য? একটা মেয়ের জন্য। কথা কম না কেন? সারা রাত কি যে পাইছে ফোনে, হ্যালো জান, ময়না, খাইছো, ঘুমাইছো, বাকি কি করতেছো, কোন কালার থ্রি পিস পরছো, আজকে কয়বার টয়লেটে গেছো, মানে কি বলবে, ভাষা তো আর নাই। কথা বলেন না কেন? যুবক, এখনো সময় আছে, চরিত্রের পরিবর্তন করো। এই অবৈধ প্রেম ভালোবাসা থেকে ফিরে আসো। হালাল স্ত্রীকে বিয়ে করো। স্ত্রী হবে বান্ধবী, স্ত্রী হবে প্রেমিকা, স্ত্রী হবে প্রিয় বন্ধু। কথা বলেন না কে আপনারা? বিয়ের আগে ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না, মেয়েদের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। এগুলো বললে হুজুর আমরা জাস্ট ফ্রেন্ড। বাপ রে বাপ, তোমার কিছুই মনে হয় না, তুমি কি হিজড়ে? এ কথা কর না কে? মেয়েদের কোনো ছেলে, এদিক খেয়াল করেন, বন্ধু থাকতে পারে? যারা বলেন পারে? পারে না। আবার ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না। বিয়ের আগে সমস্ত নারী পুরুষের অবাধ মেলামেশা জায়েজ না হারাম? যারা কোন জায়েজ না হারাম? যেখানে ইসলাম বলতেছে যুবক সন্তান তার আপন মায়ের রুমে প্রবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন। কার রুমে? এই কথা বল না আপনারা। আর তুমি দেবর ভাবি রুমে ঢোকো, অনুমতি লাগে না। তুমি দুলা ভাই শালী রুমে ঢোকো, অনুমতি লাগে না। এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে যায় সর্বপ্রথম সালাম দিতে হবে গৃহবাসীকে। সালামের উত্তর পাইলে, ভিতরে থেকে প্রবেশের অনুমতি পাইলে তারপরে ভিতরে ঢুকবো। আর আমরা রুবেল রুবেল কয়ে বাড়ির ভিতরে ঢুকে যাই। রুবেলের মায়ের মাথার কাপড় নাই, রুবেলের বুকে বইয়ের বুকতে ওড়না নাই, আর রুবেলের বোন কি করতেছে আমি নাই বা বললাম। কথা বলেন না কেন? এই হলো মুসলমানের সংস্কৃতি, আচার অনুষ্ঠান, আদব আখলাক, চরিত্র দেখে ঘৃণা লাগে। প্রথমে অনুমতি নিতে হবে। সালাম দিয়ে প্রথমে সালামের পরে অনুমতি। 3 বার সালাম দিবেন, বাড়িতে কোনো সারা শব্দ নাই, আর থাকতে পারবেন না, নিজের বাড়ির দিকে রওনা করা লাগবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যাই হোক, অনেক কথা বলতে গেলে অনেক সমস্যা। অনেকে হয়তো এগুলো সহজে মেনে নেন না। হুজুর এগুলো ফ্রি, একজন আর একজনের বাড়িতে সমস্যা কেমন? চাচার বাড়ি হয়, অমুকের বাড়ি হয়, তমুকের বাড়ি হয়। আরে ভাই, সেই কথাই তো আল্লাহ পাক বলেছেন সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের অংশে দেখেন যে তোমার স্বজনদের বাড়ি হোক আর যে কোনো মানুষের বাড়ি হোক, ঢুকতে অবশ্যই বাড়ির লোকদেরকে সালাম দিতে হবে। এটা কার বিধান? আল্লাহ। কারণ সালাম দিলে লোকজন যদি অন্য অবস্থায় থাকে, অনুমতি চাইতে গেলে সব একটা পরিবেশে যাবে। মেয়েরা হয়তো বা ঘরে চলে যাবে, আপনি যে বাদশার খোঁজে গেছেন সে বাদশা হয়তো বা দরজার বাইরে আসবে, এসে আপনার সাথে কথা বলবে। বলেন বোঝেন নাই? বোঝেন নাই? কিন্তু আমরা না কইলে বাদশা বাদশা রুবেল রুবেল শাহাদত কয়ে কয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। আর এমনও মহিলা আছে, বাড়িতে যদি খালি রুবেল কয়ে ডাক দেয়, রুবেলের বউ এক দৌড়ে সে দরজা খুলে দেয়, দিয়ে বলে ভাই রুবেলকে খোঁজেন কেন? রুবেল আমার স্বামী, বাড়িতে নাই, যশোরে চলে গেছে, আসেন ভিতরে বসেন, চেয়ার দে, আসেন ভাই এক কাপ চা দে, দুটো বিস্কুট খায়া যান। এমন প্রীতি মনে হয় জনম জনমের প্রেম। কথা কন না কেন? আপনাকে এই ব্যবহার করতে ইসলাম বলেছে? কথা বলেন না কেন? যে মহিলারা যে এই ব্যবহার দেখায়, এত প্রীতি আপনাকে বলতে বলে না। আপনি ভিতর থেকে কর্কশ ভাষায় আওয়াজ দিয়ে বলবেন রুবেল বাড়িতে নাই, মোবাইল করে খুঁজে নেন, শ্বাস। ওই যে দরজায় এসে ডাকতেছে, বাপ রে বাপ, কি বউ পাশে না দার্জাল পাশে? কথা কন না কেন? অত নরম সুরে প্রীতির আলাপ আপনার করা যাবে। ইসলাম আপনাকে বলতে বলে না। আগেকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় ঢুকছে, ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পেলে ওর কাছে ঘাইছে বসে। কথা কন না কেন? যশোরে এরকম কারবার নাই, অন্য জেলার কথা বলতেছে, ভারতের কথা বলতেছে। আছে, এলাকায় আছে। এই জন্য যে মহিলা বেশি বেশি পুরুষের সাথে কথাবার্তা করে, ভাষা কয়, বোঝার ভিতরে ভেজাল আছে। ভালো মেয়েরা অত পুরুষের কথাবার্তা পছন্দ করবে না। তোমার যত প্রেম প্রীতির আলাপ, যত ভালো কথা আছে সব স্বামীরে শোনাও। কথা লাভ। তুমি শাহাদতের বাবার সাথে কথা কর, টাইম পাও না। ও বাড়ি থেকে বের হয়ে গেলে লাড্ডুর সাথে প্রীতি জমাও, নাম দিছো পরে গিয়া সংসার শেষ করলে। কথা কর। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে বিশ্বনবী হিজরত করলেন। অনেক লম্বা আলোচনা বাজান, আমি লম্বা করতে পারলাম না। তাহলে বলেন তো, যে কাফেররা ষড়যন্ত্র করলো আমার নবীকে হত্যা করবে, কাল্লা ফেলায় দেবে, সেই নবীকে মদিনায় পৌঁছায় দিলেন কে? এজন্য আমার আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য, আর আমি আল্লাহ ষড়যন্ত্র করেছি,
আমার নবীকে বাঁচানোর জন্য বলেন আল্লাহু আকবার। মক্কার ইসলাম মদিনাতে চলে গেছে, নবীজি প্রচার প্রসার করে দাওয়াত দিয়া মাজানগো আমার মক্কা বিজয় লাভ করলেন। শুধু তাই নয়, আমার নবীজি দাওয়াত প্রচার প্রসার করে এমন একটা কোরআনের সমাজ কায়েম করে দিয়ে গেলেন আমার বাজারেরা। এরপরে সাহাবায়ে কেরাম ক্ষমতার মস্তকে বসলেন, এভাবে ইসলামের সোনালী যুগ উপহার দিয়ে গেলেন। তাহলে কোরআনের ইসলাম মানতে গিয়ে আমার নবীরা কিরাদার হিজরত করেছেন, গর্তের ভিতরে